ছোট ভাই, সবার ছোট ভাই, খুব আদরের ভাই, গুলিস্তান নাট্য মঞ্চের সামনে থেকে মিটিং করে বের হয়েছে, আইল্যান্ড থেকে তাকে নিয়ে গেছে। কে বা কাহারা নিয়ে গেছে তখন তার আমরা জানতে পারি নাই। তখন আমরা বিভিন্ন মেডিকেল, পুলিশ, থানা, র্যাব প্রত্যেক জায়গায় আমরা এটা নিয়ে দৌড়াদৌড়ি করে জানাইলাম। জানানোর পরে র্যাব 1 মেজর মহিউদ্দিন, মেজর সাজ্জাদ, এরা আমাদেরকে 6টা মাস ঘুরে ঘুরে কথা দিয়া কথা রাখে নাই। আমার বাইরেও পাইনি। এখন শুনতেছি আয়নাগঞ্জ নামে একটা ঘর আছে, ওখানে অনেক লোক আছে, আমাদের অনেক ভাই ফেরত আসছে, তাদের মাধ্যমে জানতে পারলাম আরো অনেক লোক বন্দী আছে। আপনাদের মাধ্যমে বর্তমান যে সরকার আমাদের আছে, এই ছাত্র সরকারের কাছে আমরা একটু অন্তত চাই, আমাদের যারা ভাই বোন স্বামী ছেলে হারাইছে প্রত্যেকের যেন ছেড়ে দেওয়া হয় এবং বলা হয় আর আয়না ঘরে কোনো গুম ব্যক্তি নাই, আমাদের কাছে আর কোনো কিছু নাই হাড্ডি মাংস ছাড়া। এখন যদি এইভাবে হাড্ডি মাংসই থাকে না, তাহলে আমাদেরকে জানাইতে হবে, বলতে হবে যে আপনার ছেলে মারা গেছে, আপনার মেয়ে মারা গেছে, আপনার স্বামী মারা গেছে, কিভাবে মারা গেছে, কার মাধ্যমে মারা গেছে, সমস্ত ইতিহাস বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দিতে হবে। তারপরে যদি নেতৃত্বে আসে বিএনপি করার যেসব ছেলেমেলে এরা সবাই বিএনপি করতো, বিএনপির অনেক পদে তারা ছিল এবং তারা ছিল সম্পূর্ণরূপে ফ্রন্ট লাইনার, যাদেরকে গুলি করে মারছে তারা প্রত্যেকেই পতন সারির লোক। আর এরা গুম হয়েছে তারা প্রত্যেকটা এলাকার পতন সারির ছেলে, এরাই গণতন্ত্রের জন্য লড়াই করেছে প্রথম, তারপরে আমার ছাত্র জনতা ভাই আত্মহত্যা দিয়েছে, তারপরে তোর সরকার পাল্টে গেছে। আমরা এবার বিচার চাই। আর তা না হলে যারা দ্বিতীয় স্বাধীনের সময় স্বাধীনতা অর্জন করেছে রক্তের বুকের রক্ত দিয়া, এই আবু সাইদের মতো ভাইদের মতো যারা ভাইরা রক্ত দিয়েছে, তারা যদি কোন সিস্টেমে মুক্তিযোদ্ধা ভাতা হিসাবে অথবা গণতন্ত্রের ভাতা হিসাবে অথবা স্বাধীনতার ভাতা, কিন্তু এই সরকার সরকারের ভয়ে ওনারা আমাদের পাশে দাঁড়াতে পারেনি। কিন্তু এখন আমি বলবো তোমরা আমাদের সন্তান, তোমাদের পাশে আমাদের সন্তানকে দেখতে চাই, আমরা চাই তোমরা আমাদের পাশে দাঁড়াও, আমাদের সন্তানকে ফিরে দাও, আমরা ধরতে চাই, আমরা ধরতে চাই আমাদের সন্তানকে। আমি যখন 5ই ডিসেম্বর যখন তুই আমাকে মোবাইল করে মা খেলার মাঠে চলে আসেন, মন ঘর থেকে ছাড়তেছে সবাইকে, আইনের ঘর থেকে ছাড়তেছে, তখন আমি ওইখানে আমার মেয়ের বাসায় ছিল, আমার মেয়ে সবাইকে কলেজের পাশে আমার মেয়ের বাসা ছিল, আমার মেয়ের বাসা ওখান থেকে আমি 10 মিনিটের মধ্যে রিক্সা করে আমি পৌঁছে চলে আসি, পৌঁছে গায়ে দেখি আমাদের অনেক পুলিশ সরকার আছে এবং মানুষ পাইছিলেন, মানুষের সাথে আরেকজন অফিসারপ্রাপ্ত ম্যানেজ ছিলেন। উনি বললেন উনারা কথা বলতেছেন ম্যানের সাথে মোবাইলে। তখন একসময় মানুষ ভাই আমাকে মোবাইল ধরে দিলেন, আমি বললাম যে আমার সন্তানকে আমার মুখে ফিরিয়ে দেন, আপনাদের কাছে চিরপ্রতিজ্ঞ থাকবেন। কিন্তু উনি একটা প্রশ্নের রাত 11:30 থেকে বাসায় আসলাম, বাসায় এসে 9:30 পরে জানালা খুলে দরজা খুলে শুধু কাটিয়ে থাকি, মাসুম বলে আসলো ওই তার মাসুম গুরুত্ব করেছে। তারপর আমরা প্রত্যেকটি পরিবার আমরা একদিন লক্ষ্য, বিশেষ করে আজকে মাইডেকের আয়োজনে সবাইকে সালাম জানাচ্ছি। আমার ছোট ভাই সেলিম রেজা পিন্টু, সে ছিল সুট্টাপুর থানার ছাত্রদলের সভাপতি। তাকে পল্লবী থেকে তাকে তুলে নিয়ে গেছে সরকারের প্রশাসনের লোক পরিচয় দিয়ে, তাকে সবার হাতে অস্ত্র ছিল এবং সবাই আমার ভাইকে নিয়ে গেছে। আজকে 11টা বছর আমরা কোনো খোঁজ পাইনি, আজ পর্যন্ত খোঁজ পাইনি। এই 11টা বছর আমাদের মাঝে আমাদের কি হয়েছে, একমাত্র আমরা যারা দাঁড়িয়ে আছি
তারাই জানি। আমাদের কোনো উৎসব নাই, আমাদের কোনো আনন্দ নাই। এই হাসিনার এত বড় সাহস, এত বড় কিভাবে তার এই হলো যে কিভাবে এদেরকে গুম করবে, এই বাংলাদেশের মাধ্যমে জানাতে চাই যে হাসিনার হাজারবার ফাঁসি চাই আমি, হাজারবার। কারণ ওরা একটা ফ্যামিলি থেকে যে একটা ছেলেকে যে গুম করেছে তা শুধু নয়, আমাদের সবাইকে ওরা সে খুন করে গেছে। কারণ আমার মা আজকে বলতে গেলে সে মৃত্যু পথে যাচ্ছে এবং আব্বু কিন্তু মারা গেছেন। আমি নতুন অন্তর্বর্তী সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি, আপনারা আসছেন, আপনারা আমাদের এই ছেলেদেরকে গুম ফ্যামিলি যে ছেলেগুলো আছে তাদেরকে তারা দিনে শেষ হয়ে যাচ্ছে। নতুন সরকারের কাছে আমার একটাই দাবি যে তারা অনতি বিলম্বে এই গুম হয়ে যাওয়া ছেলেদের কি ঘটেছে তারা আমাদের কাছে প্রকাশ করুন এবং যারা এই গুমগুলো করেছে দায়ী ব্যক্তিদের সবাইকে বিচারের আওতায় আনা হোক। সবাইকে ধন্যবাদ। মাধ্যমে জানাতে চাই যে হাসিনার হাজারবার ফাঁসি চাই আমি, হাজারবার। কারণ ওরা একটা ফ্যামিলি থেকে যে একটা ছেলেকে যে গুম করেছে তা শুধু নয়, আমাদের সবাইকে ওরা সে খুন করে গেছে। কারণ আমার মা আজকে বলতে গেলে সে মৃত্যু পথে যাচ্ছে এবং আব্বু কিন্তু মারা গেছেন। আমি নতুন অন্তর্বর্তী সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি, আপনারা আসছেন, আপনারা আমাদের এই ছেলেদেরকে গুম ফ্যামিলি যে ছেলেগুলো আছে তাদেরকে সবাইকে এভাবে দেখতে চাই, সবাই আমাদের পাশে বেরিয়ে আসবে। আজকে এ পর্যায়ে একজন মায়ের কথা শুনবো আমরা, যার ছেলে তরিকুল ইসলাম ঝন্টু, মা হাসিনা বেগম, যে মা কাঁদতে কাঁদতে একবার বেহুশ হয়ে গিয়েছিল প্রেস ক্লাবের সামনে। আজকে সেই মা এখন আমাদের সাথে তার কথা বলবে। তারা দিনে শেষ হয়ে যাচ্ছে। নতুন সরকারের কাছে আমার একটাই দাবি যে তারা অনতি বিলম্বে এই গুম হয়ে যাওয়া ছেলেদের কি ঘটেছে তারা আমাদের কাছে প্রকাশ করুন এবং যারা এই গুমগুলো করেছে দায়ী ব্যক্তিদের সবাইকে বিচারের আওতায় আনা হোক। সবাইকে ধন্যবাদ। তারপরে এসে দাঁড়াই, গোটা কথাগুলি বলে যদি আমার বাবার একটা খবর পাই এবং সাথে সাথে আজকে 14 বছরের মধ্যে 650-এরও বেশি গুম, এটা আসলে গুমের পরিবার থেকে আমি আসার জন্য না, আমি বুঝতেও পারি না গুম বলে কোনো কিছু বাংলাদেশে আছে বা থাকতে পারে বা কোনো স্বাধীন দেশে থাকতে পারে। গুম কথার সাথে আমি পরিচিত না। আমি এই ওয়ার্ডটাকে ভুলে যেতে চাই এবং আমাদের প্রত্যেকের সাথে কি ঘটেছে এটা আমি জানতে চাই। এখন সবকিছুর মধ্যে আমরা এখন নতুনভাবে হয়তো একটা পথ দেখতে পাচ্ছি, আমাদের দেশের প্রেক্ষাপটে সবকিছু চেঞ্জ হচ্ছে পরিস্থিতি। আমি সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পরিস্থিতিকে সামনে রেখে বলছি, আমাদেরকে অনতিবিলম্বে আমাদের মানুষগুলোর খোঁজ দিন। আমাদের মানুষগুলোর সাথে কি ঘটেছে অন্তত আমি তার সন্তান, কারো ভাই, কারো বোন, এরা সবাই জানতে চায়। একটু আগে যিনি বললেন তার সাথে বলে আসলে আমার বেশি কিছু নাই এবং আমি আপনাদের মাধ্যমে আইন আন্দোলন খোলার ব্যবস্থা চাই এবং আসিফ নজরুল স্যারকে বলতে চাই, উনি আইন বিভাগের একজন উপদেষ্টা, উনি অনেকবার আমাদের সাথে এসেছেন, আমাদের সাথে একতা প্রকাশ করেছেন। আমি স্যারকে বলতে চাই, স্যার প্লিজ আমাদের জন্য কিছু একটা করুন, আমরা এভাবে আর পাচ্ছি না। আমাদের মানুষগুলো একটু খোঁজ কিংবা আমাদের মানুষের সাথে কি ঘটেছে আমি এটাই জানতে চাই। আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। এই বাহিনীগুলো এত সাহস কোথা থেকে পেল এটা আমি জানতে চাই আসলে। আর সবার কাছে আমার অনুরোধ যে এটা অন্তর্বর্তীকালীন সরকারের সহ যারা মন্ডলীতে আছেন এখন তারা আমাদেরকে অনতি বিলম্বে যেন এই খবরটা দেন যে বাংলাদেশে আর কোনো আইনের ঘর নামে আর কোনো ঘর নাই, বা কেউ যদি জীবিত থাকেন আমি অবশ্যই আশা করি, আমি বিশ্বাস করি যে আমার ভাই সহ অনেকেই হয়তো বা বেঁচে আছেন। আমি জানি না কার ভাগ্যে কি নির্মম পরিণত হয়েছে কিনা, যারা বেঁচে আছেন তাদেরকে অনতি বিলম্বে আমাদের মধ্যে ফিরিয়ে দেওয়া হোক, অথবা তাদের একটা সন্ধান আমরা এখন আশা করি, জীবিত অথবা মৃত, আমি জানতে চাই সেটা। ধন্যবাদ। আপনারা মা, আমার পরিচয় আমি গুমের মা, স্বাধীন বাংলাদেশের গুমের মা, আমি শেখ হাসিনা ফেসিলিটি সরকারের গুমের মা। আমি আপনাদের কাছে অনুনয় বিনয় বলতে চাই, প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই, সেনাপ্রধানের কাছে বলতে চাই, আমাদের সন্তানকে আমাদের ফিরিয়ে দিতে, আমার মরার আগে আমরা যেন
ফরিদপুরের জেলখানা একটু তোমরা একটু চেষ্টা করে এইটা একটু তল্লাশি করে আমার এইটা দ্বারা তোমাদের কাছে আমার বিনীত হ্যাঁ গোপালগঞ্জ ফরিদপুরের জেলখানার আমার তল্লাশি করে একটু আমি দেখলে আর আমার কোনো আপত্তি থাকবে না। আমার একটাই সন্দেহ, আমার বাবারা ওই জায়গায় আছে। সাথে গুম পরিমাণে যারা থাকবে না, যাদেরকে পাওয়া যাবে না, তাদেরকেও যেন অন্তর্ভুক্ত করে তাদের ফ্যামিলিদেরকে এইভাবে একটা সহযোগিতা করে। অনেক ভাই, অনেক ভাইরা সন্তান পেটে রেখে মারা গেছে, সেই সন্তানের বয়স রাখতে লেখাপড়া করাইতে পারতেছে, অনেকে অসহায়। সবাইকে সহযোগিতা করেন, এই আমার অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের এই আবেদন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। তার সাথে গুম পরিমাণে যারা থাকবে না, যাদেরকে পাওয়া যাবে না, তাদেরকেও যেন অন্তর্ভুক্ত করে তাদের ফ্যামিলিদেরকে এইভাবে একটা সহযোগিতা করে। অনেক ভাই, অনেক ভাইরা সন্তান পেটে রেখে মারা গেছে, সেই সন্তানের বয়স রাখতে লেখাপড়া করাইতে পারতেছে, অনেকে অসহায়। সবাইকে সহযোগিতা করেন, এই আমার অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের এই আবেদন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। 12 সালে 13/8/2012 সালে শরীফুল ইসলাম তামান্না ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন পল্লবী থানা। তাকে রাত 2টার সময় বাড়ির থেকে পুলিশের এবং সিভিলে ছিল সব, তাকে রাত 2টা বাজে ধরে নিয়ে যায়। আমরা ওই রাতেই আবার থানায় গেছি, থানায় বলছে নাই। বিভিন্ন জায়গায় ওই পর থেকে আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি, কোথায়ও তার কোনো সন্ধান পাইনি। তারপরে বিভিন্ন জায়গায় দরখাস্ত করছি, মানে কি বলবো, ঘুমাইতে পারি না। এখন আমাকে মায়ের ডাকে যতবার যত অনুষ্ঠান ডাকিছে আমি আসি না, বেশিরভাগই আমার খুঁজে বউ আসি। আমাদের ভাষা বলা যাবে না, ফ্যামিলিগত আমাদের যে অবস্থা, এটা ঘুমহা ফ্যামিলি বলতে পারবে, দ্বিতীয় কেউ বলতে পারবে না। আপনাদের কাছে আবেদন, আমাদের এই সরকারের কাছে, যে আমাদের যেন এই ছেলেগুলি, সকল ছেলেগুলিকে আমরা ফেরত পাই। তারা তাদের নামে কোনো জিডি, কোনো কেস, কোনো কিছু নাই তারামিয়ার নামে। তাদেরকে নিরহ ছেলেদেরকে রাজনীতিক উদ্দেশ্যে বিগত সরকার এই ছেলেদেরকে গুম করেছে। আমি বলবো আমাদের এই ছেলেদেরকে অক্ষত অবস্থায় আমাদের কাছে ফেরত দেব। আমরা এইগুলি আমরা এই তো দিন দাঁড়াইতে পারি নাই। আমি প্রেস ক্লাবে একবার অনুষ্ঠান করতে, অনুষ্ঠানের বক্তব্য দেওয়াতে আমাকে দুইবার সিভিলে আমাকে বাড়ির দিকে এই গুম করার লেগে চেষ্টা করছে। এলাকার লোকজন মাইক দিয়ে এবং বিভিন্ন দিক দিয়ে ডাকাত করে বলাতে আমাকে নিতে পারে নাই। দুইবার চেষ্টা করছে। আমার ফ্যামিলি সুদ্ধা মনে করেন এখানে মনে করেন দাঁড়াইছে, সব রুইকা দাঁড়াইছে, আমাকেও দুইবার চেষ্টা করছে। তারপরে আমি আর টিভি চ্যানেলে আসি নাই। এর আগে প্রথম দিকে 2012 সালে যতটা অনুষ্ঠান হয়েছে প্রত্যেকটা অনুষ্ঠানে এসেছি। পরে টিভিতে এনটিভিতে আর টিভিতে আমাকে দেখানোর পরে আমি আর বেশিরভাগ আসি না। এখন আবার আসছি।